بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به، فقد لبثت فيكم عمرا من قبله، أفلا تعقلون؟ فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته، إنه لا يفلح المجرمون. ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم، ويقولون هؤلاء شفعاؤنا عند الله، قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض، سبحانه وتعالى عما يشركون. وما كان الناس إلا أمة واحدة فاختلفوا، ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون. ويقولون لولا أنزل عليه آية من ربه، فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين. وإذا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا، قل الله أسرع مكرا، إن رسلنا يكتبون ما تمكرون. هو الذي يسيركم في البر والبحر، حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين، لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين. فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق،
يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون إنما مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون
صدق الله العظيم. পরম দয়ালু আল্লাহর নামে। বলো, আল্লাহ যদি চাহিতেন আমিও তোমাদের নিকট ইহা তিলাওয়াত করিতাম না, এবং তিনিও তোমাদেরকে এ বিষয়ে অবহিত করিতেন না। আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করিয়াছি, তবুও কি তোমরা বুঝিতে পারো না? যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? নিশ্চয়ই অপরাধীগণ সফলকাম হয় না। উহারা আল্লাহ ব্যতীত যাহারা ইবাদত করে, তাহা উহাদের ক্ষতিও করিতে পারে না, উপকারও করিতে পারে না। উহারা বলে, এইগুলি আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বল, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিবে যাহা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র, এবং তাহারা যাহাকে শরিক করে তাহা হইতে তিনি ঊর্ধ্বে। মানুষ ছিল একই উম্মত, পরে উহারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকিলে তাহারা যে বিষয়ে মতভেদ ঘটায়, তাহার মীমাংসা তো হইয়াই যাইত। উহারা বলে, তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বল, অদৃশ্যের জ্ঞান তো কেবল আল্লাহরই আছে। সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। আর দুঃখ দৈন্য তাহাদেরকে স্পর্শ করিবার পর যখন আমি মানুষকে অনুগ্রহের আস্বাদন করাই, তাহারা তখনই আমার নিদর্শনের বিরুদ্ধে অপকৌশল করে। বল, আল্লাহ অপকৌশলের শাস্তিদানে দ্রুততর। তোমরা যে অপকৌশল করো, তাহা অবশ্যই আমার ফেরেশতাগণ লিখিয়া রাখে। তিনিই তোমাদেরকে জলে স্থলে ভ্রমণ করান, এবং তোমরা যখন নৌকারোহী হও এবং এইগুলি আরোহী লইয়া অনুকূল বাতাসে বহিয়া যায় এবং তাহারা উহাতে আনন্দিত হয়, অতঃপর এইগুলি ব্যত্যাহত এবং সর্বদিক হইতে তরঙ্গাহত হয় এবং তাহারা উহা দ্বারা পরিবেষ্টিত হইয়া পড়িয়াছে মনে করে। তখন তাহারা আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া আল্লাহকে ডাকিয়া বলে, তুমি আমাদেরকে ইহা হইতে ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব। অতঃপর তিনি যখনই উহাদেরকে বিপদমুক্ত করেন, তখনই উহারা পৃথিবীতে অন্যায়ভাবে জুলুম করিতে থাকে। হে মানুষ, তোমাদের জুলুম বস্তুত তোমাদের নিজেদের প্রতি হইয়া থাকে। পার্থিব জীবনের সুখ ভোগ করিয়া নাও, পরে আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। তখন আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা যাহা করিতে। বস্তুত পার্থিব জীবনের দৃষ্টান্ত এইরূপ, যেমন আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করি, যদ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হইয়া উদ্গত হয়, যাহা হইতে মানুষ ও জীবজন্তু আহার করিয়া থাকে। অতঃপর যখন ভূমি তাহার শোভা ধারণ করে ও নয়নাভিরাম হয় এবং উহার অধিকারীগণ মনে করে উহা তাহাদের আয়ত্তাধীন, তখন দিবসে অথবা রজনীতে আমার নির্দেশ আসিয়া পড়ে ও আমি উহা এমনভাবে নির্মূল করিয়া দেই যেন গতকালও উহার অস্তিত্ব ছিল না। এইভাবে আমি নির্দেশনাবলী বিশদভাবে বিবৃত করি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। যাহারা কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ এবং আরও অধিক। কালিমা ও হীনতা উহাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করিবে না। উহারাই জান্নাতের অধিবাসী, সেখানে উহারা স্থায়ী হইবে। যাহারা মন্দ কাজ করে তাহাদের প্রতিফল অনুরূপ মন্দ, এবং তাহাদেরকে হীনতা আচ্ছন্ন করিবে। আল্লাহ হইতে উহাদেরকে রক্ষা করিবার কেহ নাই। উহাদের মুখমণ্ডল যেন রাত্রির অন্ধকার আস্তরণে আচ্ছাদিত।
উহারা দুজকের অধিবাসী, সেখানে উহারা স্থায়ী হইবে। এবং যেদিন আমি উহাদের সকলকে একত্র করিয়া যাহারা মুশরিক তাহাদেরকে বলিব, তোমরা এবং তোমরা যাহাদেরকে শরিক করিয়াছিলে তাহারা স্ব স্থানে অবস্থান করো, আমি উহাদেরকে পরস্পর হইতে পৃথক করিয়া দিব। এবং উহারা যাহাদেরকে শরিক করিয়াছিল তাহারা বলিবে, তোমরা তো আমাদের ইবাদত করিতে না। আল্লাহই আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট যে তোমরা আমাদের ইবাদত করিতে এ বিষয়ে আমরা তো গাফিল ছিলাম। সেখানে তাহাদের প্রত্যেকে তাহার পূর্বকৃত কর্ম পরীক্ষা করিয়া লইবে এবং উহাদেরকে উহাদের প্রকৃত অভিভাবক আল্লাহর নিকট ফিরাইয়া আনা হইবে এবং উহাদের উদ্ভাবিত মিথ্যা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 16 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি বলে দাও, যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে না আমি তোমাদের এটা পাঠ করে শুনতাম, আর না আল্লাহ তোমাদেরকে এটা জানাতেন। তার মানে আল্লাহর ইচ্ছা হয়েছে বলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পবিত্র কোরআন শুনিয়েছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে এটা শোনানোর জন্য নির্দেশনা দিয়েছেন। কেননা আমি এর পূর্বেও তো তোমাদের কাছেই ছিলাম, কোনোদিন তো আমি এই জাতীয় কোনো কথা তোমাদের সামনে বলিনি। দীর্ঘ 40টি বছর আমি তোমাদের সামনে অতিবাহিত করেছি, কিন্তু কোনোদিন তো তোমরা আমার কাছ থেকে কোনো রকমের অন্যায় বা অশ্লীল কোনো গর্হিত কথা পাও নাই। আজকে আমি যে কোরআনের কথা বলছি, এই কোরআনের কথা শুধু আমি আল্লাহর নির্দেশ মোতাবেকই বলছি। আল্লাহ যদি আমাকে নির্দেশ না দিতেন তাহলে আমি কোনোদিন এই কোরআন তোমাদের সামনে উপস্থাপন করতাম না এবং তোমাদেরকে এটা জানানোর কোনো প্রয়োজন হতো না। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। এখানে আল্লাহ বলছেন যে অতএব সেই ব্যক্তির চেয়ে অধিক জালেম কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে এবং তার প্রেরিত আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ বলছেন যে ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন, আল্লাহ অপরাধীদের কখনোই সফলতা দেন না। কারণ যারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর প্রেরিত আসমানি গ্রন্থকে মিথ্যা প্রতিপন্ন করে, তারাই হলো সবচেয়ে বড় জালেম এবং তারাই হলো অপরাধী। এই জন্য আল্লাহ অপরাধীকে ক্ষমা করবেন না বলে কোরআনে ঘোষণা করে দিয়েছেন। 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। এখানে আল্লাহ বড় একটি আয়াতে কারিমার মধ্য দিয়ে বলছেন, তারা এমন সব বস্তুর উপাসনা করে, ইবাদত করে, যারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। তার মানে তারা যে লাত ও মানাত এবং উজ্জার যে তারা উপাসনা করে, এরা তো আল্লাহর ব্যতীত তারা অন্যদের উপাসনা করছে ঠিকই, কিন্তু আল্লাহ যেরকম তাদের উপকার করতে পারে, ক্ষতি থেকে বাঁচাতে পারে, এরা কিন্তু তাদের এই দেবদেবীরা কখনো পারে না। বরং তারা এই কথাও আবার বলে, হা উলাই শুফাউনা ইনদাল্লাহি, তারা এরাই নাকি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবেন। এটা ঢাহা মিথ্যা। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, কুন আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ। আল্লাহ বলছেন যে তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন, না আসমানে আর না জমিনে। তিনি পবিত্র। আল্লাহ তাআলা এই মুশরিক যে কার্যকলাপ আছে, আল্লাহ তাআলা এই মুশরিকি কার্যকলাপ থেকে একেবারেই উচ্চে এবং আল্লাহ তাআলা এই সকল কিছুর ঊর্ধ্বে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান সত্তা, তিনি এত ক্ষমতাশালী যে মানুষের কল্যাণ করা এবং অকল্যাণ থেকে বাঁচানো এই দুটোরও অধিকারী একমাত্র আল্লাহ রাখে, যেগুলো তাদের এই প্রতিমাগুলো করতে সক্ষম নয়। 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা ফাখতালাফু। আল্লাহ বলছেন যে তোমরা তো একটা জাতিভুক্তই ছিলে, কেন প্রত্যেকের বাবাই কিন্তু আদম এবং মা হলো হাওয়া। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কিন্তু পাঠিয়েছেন, কিন্তু ওয়াখতালাফু ফীহি, তোমরা পরবর্তীতে তোমরা মতভেদ সৃষ্টি করলে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক লাকুদিয়া বাইনাহুম ফীমা ফীহি ইখতালিফুন। আল্লাহ বলছেন যদি তোমরা রবের পক্ষ হতে এক নির্দেশ বাণী প্রথমে সাব্যস্ত না হতো, তাহলে সেই বিষয়ে তোমরা মতভেদ করছে, তার মীমাংসা চূড়ান্ত মীমাংসা হয়ে যেত। এখন আল্লাহ যে আমাদেরকে এক জাতি থেকে সৃষ্টি করে পরবর্তীতে বিভিন্নভাবে বিভক্ত করেছেন, এটা কিন্তু আল্লাহ তাআলা অন্য জায়গায়ও বলেছেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যে তোমাদেরকে একজন সত্তা থেকেই তথা
আদম থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো। 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহ ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা বলে যে তাদের রবের পক্ষ থেকে, তার মানে তার রবের পক্ষ থেকে কেন কোরআন নাজেল হচ্ছে না বা আয়াত নাজেল হচ্ছে না। তার মানে তারা চাচ্ছে যারা বিরুদ্ধাচরণ করছে অন্য নবীদের উম্মতদের উপর আল্লাহ আসমান থেকে গজব নাজিল করেছেন, কিন্তু তাদের উপর এমনটি কেন হচ্ছে না এবং বা কোনো আয়াত বা নিদর্শন কেন তিনি দেখাচ্ছেন না বা মৌজুজা কেন প্রদর্শন করছেন না। এখানে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিচ্ছেন যে আপনি বলে দিন ইন্নামাল গায়বু ইনদাল্লাহ, যে সমস্ত গায়েবের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি কোনো কিছু প্রদর্শন করতে বলেন তখনই তা দেখানো হয়। অতএব তোমরা যে বিষয় প্রত্যাশা করতেছো ফান্তাযিরু, তোমরা অপেক্ষা করো, আর আল্লাহ তাআলা তোমাদের জন্য অপেক্ষা করছেন বা আমিও তোমাদের জন্য অপেক্ষা করব শেষ দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না তোমরা এই সঠিক রাস্তায় ফিরে আসবে। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইযা আযাকনা আন-নাসা রাহমাতান মিন বা'দি দাররা মাসসাতুম ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা। এখানে আল্লাহ বলছেন আর যখন আমি মানুষকে তার নিয়ামতের স্বাদ উপভোগ করাই তাদের উপর কোনো বিপদ পতিত হওয়ার পর তখনই তারা আমার আয়াতসমূহকে দুরবসিন্দি করতে থাকে। তার মানে তারা যখন বিপদের মধ্যে পড়েছিল তখন ঠিক ওই মুখলিসিন আলাহুদ্দিন তখন তারা একনিষ্ঠভাবে আমাকে ডেকেছিল, কিন্তু বিপদ যখন তাদের কেটে গেল তখন তারা আবার সেই আগের জায়গাতে তারা পৌঁছে গেল। আল্লাহ তার রসুলকে বলেন যে কুলিল্লাহ আসরাউ মাকরান, বলে যে তুমি বলে দাও যে আল্লাহ অতি দ্রুত কলাকৌশল তৈরি করি। তোমরা যেমনিভাবে পোল্টি দিতে পারো, তোমরা যেমনিভাবে আল্লাহকে ভুলে যেতে পারো, আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে ঠিক তেমনি ভুলে যেতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন ইন্না রসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, যে আমার যে ফেরেশতারা আছে সেই ফেরেশতারা কিন্তু তোমাদের যে কৌশল এই সমস্ত কৌশল কিন্তু লিখে রাখতেছেন। কাল কিয়ামতের মাঠে এই কৌশলগুলো তোমাদের সামনে উপস্থাপন করে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তোমরা পড়ো, তোমাদের সামনে যে আমলনামাটি আছে এটা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাব দেওয়ার জন্য তোমরাই যথেষ্ট। 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসায়্যিরুকুম ফিল বাররি ওয়াল বাহরি হাত্তা ইযা কুনতুম ফীহিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাহ। এখানে আল্লাহ বলছেন এমন সত্তা তিনি যিনি তোমাদেরকে স্থলভাগে এবং পানির মধ্যে পরিভ্রমণ করান, কারণ আল্লাহ একমাত্র ক্ষমতাশালী, যিনি যার কুদরতের কারণেই কিন্তু আমরা জমিনের মধ্যে যেমন বিচরণ করছি তেমনি আকাশেও বিচরণ করছি, আবার সেই সাগরের মধ্যে বিচরণ করছি। এই সাগরের মধ্যে শত শত টন ওজনের সেই বাহন নিয়ে আল্লাহ মানুষের নৌযানগুলোকে পরিচালনা করছেন। আকাশের মধ্যে বিমানগুলো এত হাজার হাজার টন এগুলো নিয়ে তারা ঘুরছে, এই সকলই কিছু আল্লাহর কুদরতের নিদর্শন। বলছেন যখন তোমরা নৌকায় অবস্থান করো তখন সেই নৌকাগুলি লোকদেরকে নিয়ে অনুকূল বায়ুর সাহায্যে চলতে থাকে, আর যখন তোমাদের কাছে প্রতিকূল বায়ু এসে পৌঁছে তখন তোমরা ভীত সন্তুষ্ট হয়ে পড়ো। এবং ওয়াজাকুমুল মাউজু ফি কুল্লি মাকানিন ওয়াজান্নু আন্নাহুম উহিতা বিহিম, এবং যখন প্রত্যেক দিক হতে তোমাদের উপর তরঙ্গমালা ধেয়ে আসে তখন তোমরা মনে মনে যেটা বলতে থাকো যে আমাদেরকে তো সমস্ত বিপদ বেষ্টন করে আসে। ওয়াজান্নু আন্নাহুম উহিতা বিহিম, তারা ধারণা করে যে এই বিপদ তাদেরকে এমনভাবে কি করেছে, তাদেরকে আড়ষ্ট করে ফেলেছে, বেঁধে ফেলেছে যে এই বিপদ থেকে তাদের আর কোনো রক্ষা নেই। দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, ওই সময় তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে। লাইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, বলছেন হে আল্লাহ যদি আপনি আমাদেরকে এটা হতে রক্ষা করেন তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞ হব। কিন্তু তাদের অবস্থাটা এমন হয় যে তারা এই কথা যখন তা একনিষ্ঠভাবে বলে, কিন্তু আল্লাহ যখন তাদেরকে নদী পার করিয়ে তীরে অবস্থান করে দেন তখন কিন্তু তারা আবার আল্লাহর সাথে শিরক করে এবং আল্লাহকে অস্বীকার করতে থাকে। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আনজাহুম ইদাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ তাআলা বলছেন অতঃপর যখনই মাবুদ তাদেরকে উদ্ধার করেন তখনই তারা ভূপৃষ্ঠে অন্যায়ভাবে বিদ্রোহ করতে থাকে। তার মানে এতক্ষণ যারা যে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকলো সেটা একেবারে ভুলে যায় এবং তীরে উঠেই তারা আল্লাহর বিরোধিতা করতে থাকে। বলছেন যে হে লোক সকল, জেনে রেখো তোমাদের বিরুদ্ধাচরণ বা বিদ্রোহ তোমাদেরই জন্য বিপদ হবে পার্থিব জীবনে, যে তোমরা যা কিছু আছে ভোগ করে নাও, অতঃপর আমার কাছে তোমাদেরকে যখন ফিরে আসতে হবে তখন আমি যাবতীয় কৃতকর্মের তোমাদেরকে শাস্তি প্রদান করব বা তোমাদেরকে জানিয়ে দিব তোমরা দুনিয়ার জীবনে কি কি অন্যায় করেছো। তার মানে মানুষগুলো সত্যিকার অর্থে আল্লাহকে একনিষ্ঠভাবে ওই সময় এটাকে যখন বিপদে পড়ে আর বিপদ থেকে সে যখন পার হয়ে যায় তখন আবার সে তার আগের রূপে ফিরে যায়। সুপ্রিয় শ্রোতা, 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা মাসুলুল হায়াতুদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফুহা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অবস্থা, যে পার্থিব জীবনে অবস্থাটা এরূপ, যেমন আমি সে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, সেখানে কি হয় অনেক লতা গুল্ম হয়, জমিন উদ্ভিদে ভরে যায়
এবং মানুষ সেগুলো আহার করে এবং তাদের পশুরাও আহার করে, এবং তারা এমনকি যখন সেই জমিন নিজের দৃশ্যতায় পূর্ণ হয় তখন ওই শোভনীয় হয়ে ওঠে, তখন মালিকরা মনে করলো যে তারা এর জন্য পূর্ণ অধিকারী হয়েছে। তার মানে আল্লাহ তাআলা যে বৃষ্টি বর্ষণ করে তার এই ফসল দিয়েছেন এবং আল্লাহর করুণায় বিশেষভাবে ফসল অর্জিত হয়েছে, এটা কিন্তু তখন তারা একেবারেই ভুলে যায়। সুতরাং আমি ওকে এমন নিচ্ছিন্ন করে দিলাম যেন গতকাল ওর অস্তিত্বই ছিল না। তার মানে এরূপ যখন সে অকৃতজ্ঞ হয় তখন আল্লাহ তাআলা তার উপর বিপদ চাপিয়ে দেন, এবং তার উপর যখন বিপদ চলে আসে, ফসল যখন বিনষ্ট হয়ে যায়, তখন সে একেবারেই অন্তঃসার শূন্য হয়ে পড়ে, সব নিচ্ছিন্ন হয়ে যায় এবং এমনভাবে নিচ্ছিন্ন হয় যেন এখানে আর কোনো কিছুই ছিল না। এরূপে আয়াতগুলিকে আমি বিশদ বর্ণনা করি যাতে করে তারা চিন্তা ভাবনা করতে পারে। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে তাদেরকে যখন আমি আরামের মধ্যে রাখি, ভালো রাখি, তখন তারা কিন্তু আমাকে বুঝতে চায় না, কিন্তু বিপদে পড়লে আমাকে ডাকে, আবার যখন বিপদ চলে যায় তখন তারা আবার আগের অনুরূপ ধারণ করে। 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকে আহ্বান করেন দারিস সালাম, মানে কি, যে শান্তির ঘরের দিকে তাদেরকে আহ্বান করেন। তার মানে ইসলামের দিকে আহ্বান করেন, যে ইসলামের মধ্যে শান্তি আছে, ইসলামের অনুসরণ করলে পরকালের জীবনে শান্তি আবাস জান্নাত আছে। বলছেন যে তাদেরকে রাখা হচ্ছে, এবং আল্লাহ তাআলা তো শুধু রাস্তা তাদেরকেই দেখান যাদের প্রতি আল্লাহ কৃতজ্ঞ, এবং সিরাতুল মুস্তাকিম আল্লাহ যাদেরকে দেখাবেন তাদের প্রতি আল্লাহর করুণা না থাকলে তারা কিন্তু সঠিক পথ পাবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আল্লাহর কাছে বলো, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা, তাদের পথ যাদের দ্বারা তোমার নিয়ামত পেয়েছে, তারা নবী, সিদ্দিক, ওলি এবং শহীদদের পথে আমাদেরকে পরিচালিত করো। 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়ালা জিল্লা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। এখানে আল্লাহ সৎকর্মশীল মানুষদের অ্যাচিভমেন্ট সম্পর্কে বলছেন যে যারা সৎ কাজ করেছে তাদের জন্য উত্তম বস্তু জান্নাত রয়েছে, এবং তার চেয়ে আরও অতিরিক্ত আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। আর না তাদের মুখমণ্ডলকে আল্লাহ মলিনতায় আচ্ছন্ন করবে, কারণ তারা তাদের চেহারাগুলো কি থাকবে, একেবারে উজ্জ্বল থাকবে, আলোকময় থাকবে, এবং তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেখানে অনাদি অনন্তকাল থাকবে। 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা। এখানে আবার বিপরীতটা বলছেন যে পক্ষান্তরে যারা মন্দ কাজ করেছে তাদের মন্দ কাজের শাস্তি তারা ঠিক তো অনুরূপ পেয়ে যাবে, যেরকম তারা মন্দ কাজ করেছে, খারাপ কাজ করেছে, অসৎ পথে চলেছে, সে অসৎ পথের শাস্তিও তারা পাবে, এবং অপমান তাদেরকে এমনভাবে আচ্ছাদিত করে নেবে তাদেরকে আল্লাহর শাস্তি হতে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে যেন তাদের মুখমণ্ডলকে আচ্ছাদিত করে দেওয়া হয়েছে রাতের কালো অন্ধকার, এবং সেখানে তারা অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা ওর মধ্যে অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা সৎকর্মশীল মানুষদের জন্য যেরকম জান্নাতের সুখের বাগিচা রেখে দিয়েছেন, ঠিক তেমনি যারা জাহান্নামী তাদের জন্য আল্লাহ ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা ইয়াকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম। এখানে আল্লাহ বলছেন আর সেই দিনটিও উল্লেখযোগ্য যেদিন আমি মুশরিকদেরকে একত্র করবো, অথবা বললো তোমরাও তোমাদের নিরূপিত শরীরটা স্বস্থানে অবস্থান করো। তার মানে কিয়ামতের মাঠে আমি সমস্ত কাফেরদেরকে, মুশরিকদেরকে এক জায়গায় একত্রিত করব, এবং অথবা আমি তাদের মধ্যে পরস্পর বিচ্ছিন্ন করে দিন, এবং তাদের সেই শরীকরা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে না। এখানে আল্লাহ তাআলা একটা চমৎকার বিষয় এখানে বলেছেন যে আল্লাহ তাআলা সমস্ত কাফের মুশরিকদেরকে এক জায়গায় একত্রিত করবেন এবং স্বস্থানে তাদেরকে অবস্থান করতে বলবেন। অতঃপর আল্লাহ তাআলা বলবেন যে আমি তাদের মধ্যে পরস্পর বিচ্ছিন্ন করে দিব, এবং তাদেরকে তাদের শরীকটা বলবে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। তার মানে এমনিভাবে তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি করে দিবে, এবং তারা তাদের সেই বিচ্ছিন্নতা নিয়ে পরস্পরের মধ্যে তারা গ্লানি ভোগ করতে থাকবে। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা ওয়া বাইনাকুম। আল্লাহ বলছেন যে বস্তুত আমাদের ও তোমাদের মধ্যে আল্লাহই হচ্ছেন যথোপযুক্ত শাস্তি, যে আমরা তোমাদের ইবাদত সম্বন্ধে অবগত ছিলাম না। 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুনালিকা নাতু কুল্লু নাফসিম মা আসলাফাত ওয়া রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। আল্লাহ বলছেন যে সেখানে প্রত্যেক ব্যক্তি সে অপূর্ব কৃতকর্মগুলো পরীক্ষা করে নেবে, এবং তাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করা হবে যিনি তাদের প্রকৃত মালিক, কারণ সেদিন তারা তাদের মহান রবকে দেখতে পাবে এবং তার দিকে তাদেরকে ফেরানো হবে। আর যেসব মিথ্যা মাবুদ তারা বানিয়েছিল তারা সবাই সেদিন দূরে সরে যাবে, তখন কেউ আর তাদের পাশে থাকবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউনূসের 16 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের তেলাওয়াত
তর্জমা এবং তাফসির শুনলাম। আয়াতি কারিমাগুলোতে আল্লাহ তাআলা সত্যপন্থী মানুষগুলো যারা আল্লাহর পথে চলে তাদের জন্য জান্নাতের কথা বলেছেন, এবং যারা আল্লাহর কথা নির্দেশনা না মানে তাদেরকে জাহান্নামে দেওয়ার কথা বলেছেন। এবং আল্লাহ তাআলা কীভাবে এই সমস্ত মানুষগুলো আল্লাহর সেই সুশীতল জান্নাতে যেতে পারে সেই ফর্মুলাটা আমাদেরকে সামনে উপস্থাপন করেছেন। আসুন না আমরা কোরআনের এই ফর্মুলাটাকে গ্রহণ করি এবং কোরআন মোতাবেক জীবন গঠন করে আমরা জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।